ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والتسليم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি দয়া করে মায়া করে কায়া করে আমাদেরকে আমাদের প্রতি অযাচিত করুণার কৃপা করে এই রকম মনজ্ঞ মাহফিলে জ্যোতির্ময় অনুষ্ঠানে স্বর্গীয় পরিবেশে নুরানি মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেজন্য সেই রবের শাহী দরবারে শুকরিয়া আদায় করার জন্য সকলে হৃদয়ের গভীর গহন থেকে বলি अल्हम्दुलिल्लाह। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जात नबी बुलंद है, जात खुदा के बाद আল্লাহ তাআলার প্রশংসার পরে পরে বিশ্ব মাঝার তন্ন তন্ন করে খুঁজিলাম যাহারে, শ্রেষ্ঠত্বের রাজ মুকুট পরানো যার শিরে, পরিশেষে পাওয়া গেল তারে মা আমিনার ঘরে। শরতের শিউলি শিশির সিক্ত হয়ে প্রজ্বলিত মশাল হাসতে ধরে 12ই রবিউল আউয়ালের সোমবারে সেই বিশ্ব নবীর পবিত্র রওজায় মদিনাতুল মুনাওয়ারায় লক্ষ কোটি শান্তির ধারা অবিরাম অনবরত অবিশ্রান্ত অফুরন্ত বর্ষিত হোক। আমরা সকলে মিলে প্রাণ ভরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই আজিমুশান অনুষ্ঠানে মঞ্চস্থ বিদগ্ধ ওলামায়ে কেরাম শতীজন, অত্যন্ত জ্ঞানীগুণী বিচক্ষণ বুদ্ধিজীবী, ন্যায় নিষ্ঠার পেন নিয়ে আসনরত অবস্থানকৃত অত্যন্ত যোগ্য এবং দক্ষ বিচারক মণ্ডলী এবং সম্মুখে উপস্থিত আপামর জনতা, আপনাদের সকলকে শ্রেণীগতভাবে শ্রদ্ধাভাজন সাদর সম্ভাষণা ও প্রার্থনা, হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, সাধুবাদ, আশীর্বাদ, ধন্যবাদ, মোবারকবাদ প্রদান করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অগোচর ভাব ও ভাষার সমন্বয়ে অল্প সময়ের পরিসরে স্বল্প কিছু কথা আপনাদের সম্মুখে রাখতে চাই। সম্মানিত সভী সুপ্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের এমন একটা যুগ সন্ধিক্ষণকে আমরা অতিক্রম করছি, পার করছি, যখন মুসলমান আর তাদের ধর্ম ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সুগভীর ষড়যন্ত্র, চক্রান্ত আর প্রপাগান্ডা চালানো হচ্ছে। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বেঈমান, নাসারা, শিখ এদের মনের বাসনা, কামনা, তামান্না, জল্পনা, কল্পনা, চল্পনা, আশা, আকাঙ্ক্ষা, ধ্যান, ধারণা, ভাবনা, চিন্তা, চেতনা এটাই যে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের কিভাবে বিলুপ্ত করতে হয়, কিভাবে তাদেরকে ক্ষয় লয় করা যায়, এই চিন্তায় তারা চিন্তামৃত, এই চিন্তায় তারা ব্যতিব্যস্ত। কিন্তু আজ আমাদের সরল মনে একটা প্রশ্ন উকি মারে যে পৃথিবীতে এত জাতি থাকার সত্ত্বেও এই মুসলমানের উপরে টার্গেটটা করা হলো কেন? যে মুসলমান এই ভারতবর্ষের বুকে 950 বছর রাজত্ব চালালো, যে মুসলমান এই ভারতবর্ষের বুকে সকল জনতার নেতৃত্ব দিল, যে মুসলমান সারা পৃথিবীতে বীরের ন্যায় মাথা উঁচু করে বাঁচলো, আজ সেই মুসলমান মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে পাঞ্জাবি পরে রাস্তার প্রান্তে কিনারায় দাঁড়াতে ভয় পাচ্ছে। হোয়াট ইজ দ্য কজ? এর কারণটা কি? আল্লাহর নবী তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে বিশ্বের মুসলমান, তোমরা শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা পরাস্ত হবে না। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, মহান গ্রন্থ, ঐশী বিধান। আর নাম্বার 2 সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। কিন্তু আফসোস, ছোট আফসোস, আজ আমরা সেই দুটো জিনিস থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, যার কারণে আজ
মুসলমানদের কপালে দুর্দশার কালো চিহ্ন। আজ সারা বিশ্বের অলিতে গলিতে, শহরে অঙ্গনে কন্দরে, নগরে সর্বত্র জায়গায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে যেভাবে গুলি করে পাখির ন্যায় হত্যা করা হচ্ছে, আগামী 10 বছর পর এই মুসলমানের অবস্থা কোন দিকে গড়াবে সেটা রব্বিজুল জালাল তিনি ভালো জানেন। এজন্য বন্ধু অত্যন্ত গীতাঞ্জলি ফুটে বলবো, বন্ধু ফিরে আসেন সেই রবের দিকে যে রব আপনাকে বানিয়েছে। ফিরে আসেন সেই খালিকার মালিকের দিকে যে খালিকার মালিক আপনার বাল্যকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত তিলে তিলে বড় করেছে। ফিরে আসুন সেই রহমানের দিকে যে রহমান দয়াবান মেহেরবান আপনার সারা জীবনের প্রয়োজনকে আঞ্জাম দিয়েছে। ফিরে আসুন সেই রবের দিকে। নিজেরা তো কমজোর দুর্বল ভাববেন না। মুসলমান কমজোর নয়, মুসলমান দুর্বল নয়, মুসলমান किसी से डरता नहीं। ये मुसलमान अल्लाह के सिवा किसी के सामने झुकता नहीं। এই মুসলমান তো সেই জাতি যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে এলান করেছিল, ইয়া আইয়ুল হাশারাত ওয়া সুবা, এই জঙ্গলের বন্য প্রাণীরা তোমরা জঙ্গলকে খালি করে দাও। সারা দিনের ক্লান্ত পরিশ্রান্ত রবি মামা লাল জামা পরে হামা দিতে দিতে গুটি গুটি পায়ে পশ্চিম দিওয়ানকে অস্তমিত হওয়ার আগে আগে বাঘটার বাচ্চাকে নিয়ে, ভাল্লুক তার দল বল পালকে নিয়ে এইরকম ভাবে গর্তের পিপিলিকা পর্যন্ত সেই জঙ্গল ছেড়ে দিয়েছিল। এই মুসলমানদের সেই জাতি যারা উপসাগরের বুক চিরে 30,000 ঘোড়া চালিয়ে রোম সাম্রাজ্যের দুয়ারে আঘাত এনেছিল, যার ফলে রোম সাম্রাজ্যের বাদশা থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ারের তলায় আশ্রয় নিয়েছিল। এই মুসলমানদের সেই জাতি যারা মিথ্যা বলে না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না। এই মুসলমানদের সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যে মুসলমান, যে খালিদ বিন ওয়ালিদ জীবনে প্রায় 100টা যুদ্ধ করেছিল, কিন্তু জীবনে একটা যুদ্ধতে তিনি কখনো পরাস্ত হননি। এই মুসলমান তো সেই জাতি। আমাদের রহমান দয়াবান মেহেরবান আমাদেরকে দিচ্ছে সঠিক পথের সন্ধান, আমাদের শোনাচ্ছে আহ্বান, করণ দিচ্ছে আমাদের ডিরেকশন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হে আমার বান্দারা তোমরা একত্রিত হও, ওয়ালা তাফাররাকু, তোমরা বিক্ষিপ্ত পতঙ্গ মালাং নাই, তোমরা ছিন্ন ভিন্ন হও না, তোমরা নিজেদের মধ্যে বৈষম্যের সুউচ্চ প্রচিত করো না, তোমরা একত্রিত হও, আল্লাহর রশিকে মজবুত করে দাও। হে জাতির কান্ডারি, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা বন্ধ করুন, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা বন্ধ করুন। বুকে জিহাদের তামান্না বুকে ধারণ করুন। নিজের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য জুলুম আর সিতামকে কাফনের কাফনে উড়ে চিরতরে সমাধিস্থ করার জন্য তৈরি হন। নিজের ব্যক্তিত্বকে স্থায়িত্ব করার জন্য, নিজের আপনার ব্যক্তিত্বকে স্থায়িত্ব করার জন্য, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে ঝুঁকির বাজি রেখে ঝাঁপিয়ে পড়ুন। অন্যায় অবিচার ব্যভিচার অনাচার যেখানেই হবে সেখানে প্রতিবাদ করুন। জুলুমকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করুন। দেখবেন কোন বেঈমান, কোন হিন্দু খ্রিস্টান গর্তের ভিতর থেকে বাইরে বুক পার করতে সাহস পাবে না। এ জাতির কান্ডারি, মনে রাখবেন কুকুরের রাজত্ব ততক্ষণ, সিংহ ঘুমিয়ে থাকে যতক্ষণ। আর মুসলমানু उठो, आप उठने का वक्त है ताकि दुनिया वालों को मालूम हो जाए कि मुसलमानों की आंसू की कीमत क्या है। मिटा दो अपने हस्ती को, मिटा दो अपने हस्ती को। अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिले मिलकर गुलजार होता है, इंसान इंसान बनता है टक्कर खाने के बाद, मेहंदी रंग लगती है पिस जाने के बाद। वो आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।